কোন কলমে লিখছ বিধি ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার দু চোখেতে কোথা থেকে আসে এত জল এক জীবনে এত দুঃখ কেমনে সইব বলো এক জীবনে এত দুঃখ কেমনে সইব কি হলো ইমন ভাই, আপনি এই জায়গায় বসে বসে একা একা মানে স্যাড গান গাচ্ছেন, কাহিনী কি? মন খারাপ নাকি আপনার? আরে ভাই, স্যাড গান বলতে কি, আমি নিজেই তো স্যাড, আমি নিজেই তো কষ্ট পড়া মানুষ। কারণ এই যে আজকে বাইকটাতে বসে আছি, এই বাইকটাতে বসে আছি, এই বাইকটাতে আমার অনেক স্মৃতি আছে। স্মৃতি বলতে আমার গলা ফাটায় কান্না করে বলতে ইচ্ছা করে যে এই বাইকটির সাথে কত স্মৃতি। আমার পিছনে যে বসতো, ভালোবেসে বসতো, কাছে নিত, সেই মানুষটি আজকে সেই আগের মতো নেই। সেই মানুষটি এখন সত্যি ভালোবাসার মানুষ না, এটা আমি বোঝাতে পারবো না, প্লিজ, এটা আমি বোঝাতে পারবো না। এই বাইকটি আমার এখন স্মৃতি। আমি এই বাইকটা চাই না, এই বাইকটা আপনি নিয়ে যান ভাই, আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান না বাইকটা, আমাকে আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দেন, পারবেন? আপনার ভালোবাসার মানুষ তো এখন অন্য জায়গায় আছে, এখন কি করার, আমি তো ফিরে দিতে পারবো না, অন্য জগতে আছে। আমার ভালোবাসার মানুষটি আছে, কিন্তু সেই আগের মতো নেই, সে যে স্বাভাবিক সুস্থ সেই জিনিসটা নেই। তো এই কষ্টটা শুধু আমি নিজেই জানি আর আমার বিধাতা জানে, আর কিছু বলার নেই। এই বাইকটির মানে কোনো ভিডিও টিডিও আছে নাকি? সরি, এই বাইকে কোনো ভিডিও আছে? বাইকে করা কোনো ভিডিও আছে? আমি তো বললাম আপনাকে। সেটা কোথায়? আপনি কি একটা গান গিয়েছেন, এই গানের সাথে কোনো ব্যাপার আছে নাকি? আমি যে গানটি করেছি কোন কলমে লিখছো বিধি গানটি, এই গানটি ইতিমধ্যেই হচ্ছে সবার হৃদয়ে স্থান করে নিয়েছে এবং এত পরিমাণ এই গানটির হচ্ছে প্রশংসা পাচ্ছি, বা আমি এটা কি বলবো যে অসাধারণ।